জ্বলে উঠেছিল তাসকিনের আগুন, কিন্তু রংপুর রাইডার্স কি সেই জ্বালায় পুড়ে ছাই হয়ে গেল? এক রুদ্ধশ্বাস লড়াই, যেখানে শেষ বলেই দরকার ছিল 9 রান, ছক্কা মারলে কি সব হয়? আজ হয়তো সেটা দেখেছে রংপুর। চলুন জেনে নিই এই হাড্ডাহাড্ডি ম্যাচের গল্প। ভিডিওর শেষে এমন কিছু ড্রামা আছে যা মিস করতে একদমই চাইবেন না। রাজশাহী ইনিংস শুরু হয় তীব্র গতিতে, কিন্তু রংপুরের বোলারদের বুদ্ধিদীপ্ত বোলিংয়ে হঠাৎ যেন থেমে যায় ঝড়। শুরুটা ভালো করেছিল রাজশাহী, কিন্তু রংপুরের স্পিনাররা যেন দাওয়াই হয়ে উঠল তাসকিন বাহিনীর ব্যাটসম্যানদের জন্যই। আকবর আলী ও মিজানুর রহমানের আউটের পর একসময় মনে হচ্ছিল 100 রানের বেশি হবে না, কিন্তু শেষ দিকে সুনজামুল ইসলামের কেমিও রাজশাহীর স্কোর টেনে নিয়ে যায় 119 রানে। পাওয়ার প্লের ভেতরেই রংপুরের 4 উইকেট পড়ে যায়। পরপর উইকেট হারিয়ে যেন পথ হারায় দলটি। রংপুরের ইনিংস কি ব্যাটিং নাকি ব্যাটারদের মিছিল? 23 রানে 4 উইকেট আর 30 রানে 6। এমন ব্যাটিং দেখেই মনে হচ্ছিল মিরপুরের উইকেটে ব্যাটসম্যানরা বলের চেয়ে বেশি ভুগছেন নিজেদের চিন্তায়। তবে এক প্রান্ত ধরে রেখেছিলেন মোহাম্মদ সাইফুদ্দিন। তার সাহসী ইনিংস কি শেষ পর্যন্ত কিছু করতে পেরেছিল? রংপুরের ইনিংসের শেষ ওভারে 19 রান দরকার। সাইফুদ্দিন এক ছক্কায় ম্যাচে উত্তেজনা ফিরিয়ে আনেন। শেষ ওভারে 19 সাইফুদ্দিন প্রথম বলে মারলেন এক বিশাল ছক্কা। গ্যালারিতে উল্লাস আর উত্তেজনা, কিন্তু শেষ বলে দরকার 9 রান। সেখানেও ছক্কা মারলেন সাইফুদ্দিন, তবে দলকে আর জেতানো সম্ভব হয়নি। 2 রানে নাটকীয় জয় তুলে নেয় রাজশাহী। মৃত্যুঞ্জয় চৌধুরীর বোলিং আজ যেন সিংহের গর্জনের মতোই, আর সেই গর্জনে হার মানল রংপুর। তবে টানা 2 ম্যাচে হার তাদের শীর্ষস্থান ধরে রাখার জন্য চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। অন্যদিকে রাজশাহীর জন্য এই জয় একটি সাহসের গল্প। শেষ বলে 2 রানের জয়, এমন উত্তেজনাপূর্ণ ম্যাচ ক্রিকেট প্রেমীরা কতবার দেখেছেন? রাজশাহী তাসকিন বাহিনী আজ দেখিয়ে দিল সাহস আর ধৈর্য থাকলে যে কোনো কিছুই সম্ভব। তবে রংপুর কি নিজেদের হারানো ছন্দ ফিরে পাবে? মন্তব্যে জানান আপনার মতামত। ভিডিওটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পেজটিকে এখনই ফলো করুন, কারণ এমন উত্তেজনা আপনি পেতে থাকবেন শুধুই এখানে। দেখা হবে পরবর্তী আপডেটেড ভিডিওতে।